পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি ও সমস্যা তুলে ধরতে রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে কনভেনশনের আয়োজন করে ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট কমিটি। সংগঠনের অভিযোগ, অষ্টম বেতন কমিশন এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। পাশাপাশি 2025 সালের অর্থবিলে অন্তর্ভুক্ত ভ্যালিডেশন অ্যাক্টের মাধ্যমে পুরনো ও নতুন পেনশনারদের মধ্যে বৈষম্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ সংগঠনের নেতৃত্বের। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই ইস্যুতে দেশজুড়ে প্রায় 69 লক্ষ পেনশনারের বিভিন্ন সংগঠন গত এক বছর ধরে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ত্রিপুরাতেও বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচি পালিত হয়েছে। সেখানে নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরিষেবার থেকে বাইরে রাখা হয়েছে। উই আর ইন এ ডাউট যে আমাদেরকে এর মধ্যে কিভাবে কি করবে এবং যারা পে কমিশনে বা কী ধরনের কী করবে আমরা খুব তার উপরে ভিত্তি করে আজকে আলোচনার জন্য আমরা এখানে কনভেনশনে এসেছি। আমরা আশা করব যে আমাদের সর্বভারতীয় ভিত্তিতে আমরা এর পরবর্তী। রবিবারের এই কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ পেনশনার্স অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল দ্বিজেন্দ্র কুমার দেবনাথ। কনভেনশন থেকে পেনশনভোগীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।